আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আমার বাঙালি রান্নায় স্বাগত জানাই আপনাদের সকলকে। তো আজকে আমি অনেক রকম আইটেম রান্না করব। সেটা হচ্ছে প্রথমে রান্না করব চিকেন কষা, তারপরে রান্না করব মুড়ো ঘন্ট মাছের মাথা দিয়ে, তারপরে রান্না করব বেগুন ভাজা। তো আপনারা পরপর রেসিপিটা দেখতে থাকুন সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আমি বানাচ্ছি। আমি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতেই বানাই। আমি কোনো বই দেখে বা কারোর সাহায্য নিয়ে আমি বানাই না, আমি নিজের মতো করে আমি বানাই। তো আপনারা দেখুন আমার সম্পূর্ণ উপকরণটা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে কী কী দিয়ে আমি রান্না করছি। চিকেন কষা, দেখুন বন্ধুরা, টমেটো, পেঁয়াজ, মটরশুঁটি আছে, আমি তেলে দিয়ে দেব। সাথে আছে ধনিয়া পাতা। তো আমি তেল গরম হয়ে গিয়েছে, তো আমি চিকেন কষার জন্য পেঁয়াজ আর একটু টমেটো বেশি করে নিয়েছি, কেন একদম গাঢ় চিকেন কষা হবে, কোনো পানির রস থাকবে না। আপনারা দেখতে থাকুন। আর সাথে একটু মটরশুঁটি দিলাম। শীতের সময় মাংসের সাথে মানে ধনিয়া পাতা, টমেটো, পেঁয়াজ, মটরশুঁটি দিয়ে যদি চিকেনটা রান্না হয় তার টেস্টই একটা অন্যরকম লাগে, খুব সুন্দর লাগে। একটা মজাদার রেসিপি বানাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এইগুলো ভালো করে আমি নেড়ে চেড়ে নেবো, ভালো করে লাল লাল করে ভেজে নেব। আপনারা দেখুন আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন আমার পেঁয়াজ হচ্ছে আর টমেটো সবগুলো গলে গিয়েছে। এবার আমি আদা রসুন বাটা দেব। দেখুন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। আদা রসুনের যেন গন্ধটা না লাগে, সুন্দর করে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন বন্ধুরা, আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আমার বাড়িতে লঙ্কা শুকিয়ে মিক্সারে তৈরি করা, আমি কোনো কেনা গুঁড়ো মশলা দেওয়া হয়নি। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন। আমি এইভাবে সব মশলাগুলো আমি কষিয়ে নেব। এবার দেবো আমি হলুদের গুঁড়ো, খুব সুন্দর করে এইভাবে কষাতে লাগতে হবে। মশলাটা খুব ভালো করে মশলাটা কষাতে হবে। দেখুন কি সুন্দর লাল লাল কালার চলে এসছে। এইভাবে আমি কষাতে লাগবো। অল্প একটু জল দেব, জল দিয়ে সুন্দর করে কষাতে হবে। এই জলটা মরে গেলে মানে কমে গেলে আবার কষাবো। জলটা কমে যাওয়া পর্যন্ত আমি কিছু সময় ওয়েট করব। আমার মশলাটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর লাল লাল কালার চলে এসছে, মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার আমি চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা আপনারা ধীরে ধীরে দেখতে থাকুন, সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আমার চিকেন কষা হচ্ছে। তো বন্ধুরা দেখুন আমি এবার আস্তে আস্তে এর মধ্যে মশলার মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন আমি সব চিকেনগুলো দিয়ে এবার আমি কষাতে লাগবো। তো আমি এইভাবে বেশ কিছু সময় কষিয়ে নেব, তারপরে আপনাদের আবার চলে আসব। আমার চিকেন প্রায় অনেকটাই কষা হয়ে গিয়েছে, এখনও কষানো হবে। তো তার আগে আমি একটু ধনিয়া পাতা দেব। তো আপনারা দেখুন ধনিয়া পাতাটা একটু বেশি করে দিয়েছি, কেন আমার ধনিয়া পাতা খুব ভালো লাগে, ওই জন্য একটু বেশি করে দিয়ে দিলাম। স্মেলটা খুব সুন্দর হবে।
তো বন্ধুরা দেখুন আমি এবার ধনিয়া পাতা দিয়ে আমি এবার ভালো করে কষিয়ে নেব। আপনারা মাংসটা একটু ধনিয়া পাতা বেশি দেবেন, দেখবেন খুব ভালো লাগে খেতে, গন্ধটাও খুব সুন্দর বার হয় আর খেতেও ভালো লাগে। এবার আমি দেব চিকেন মশলা। বন্ধুরা দেখুন এবার আমি দেব চিকেন মশলা। চিকেন মশলা দিচ্ছি। আমার চিকেন মশলাটা দেওয়া হয়ে গিয়েছে, এবার আমি ভালো করে কষাতে লাগবো, সুন্দর করে কষাতে লাগবো। ওয়াও, কি সুন্দর একটা গন্ধ বার হচ্ছে। তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন অন করবেন। তো বন্ধুরা দেখতে থাকুন, আমার এখনও চিকেন কষা রেডি হয়নি। এইভাবে আমি অনেক সময় কষাবো। ধনিয়া পাতাগুলো জড়িয়ে যাচ্ছে, দেখুন বড় বড় করে কেটে দিয়েছিলাম ধনিয়া পাতা, কিন্তু আগুন গরম লেগে এরকম ছোট ছোট হয়ে গিয়েছে দেখুন। এইভাবে আমি বেশ খানিক সময় কষাতে লাগবে। বন্ধুরা দেখুন আমি চিকেনটা ভালো করে কষিয়ে নিয়ে আমি ঝোল দিয়ে দিয়েছি। দেখুন আমার চিকেনের কালারটা খুব সুন্দর এসছে, দেখুন কত সুন্দর লাল লাল কালার চলে এসছে। তো আমি এবার কিছু সময় ঢেকে রাখবো। তো বন্ধুরা এইদিকে দেখুন আমি বেগুন চাপিয়েছি, বেগুন ভাজা হবে মুগ ডালের সাথে। বেগুন চাপিয়েছি, বেগুন ভাজা হচ্ছে এক সাইডে, আর এক সাইডে চিকেন রান্না হচ্ছে। আমার দুই দিকে রান্না করলে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো বন্ধুরা আমি ঝোলটা দিয়েছি, এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছু সময়। আমি ঝোল দিয়ে মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, এবার দেখি কি অবস্থায় আছে। তো বন্ধুরা অনেকটাই ঝোল কমে গিয়েছে, দেখুন বন্ধুরা অনেকটাই ঝোল কমে গিয়েছে আর রান্না প্রায় শেষের দিকে এসছে। অনেকটাই ঝোল কমে গিয়েছে, আমি আরও ঝোলটা কমাবো, যেহেতু একদম কষা কষা করব, ওই জন্য এখনও ঝোলটা আমি কমাবো। তো আমি একটু জিরে মরিচের গুঁড়া দিয়ে দিই এর সাথে, তাহলে ফ্লেভারটা আরও সুন্দর লাগবে, খেতেও দারুণ লাগবে। তো আপনারা দেখতে থাকুন। আমার ভিডিওটা যদি ভালো হয় তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন অন করবেন। তো বন্ধুরা আমি জিরে মরিচের গুঁড়ো বাড়িতে বানিয়ে রাখি, তার সাথে ধনিয়া দিই, দিয়ে একসাথে গুঁড়ো করে রাখি। তো বন্ধুরা আমি ছড়িয়ে দিচ্ছি, দেখুন, দিয়ে আমি আবার নাড়াচাড়া দিয়ে রাখবো, একদম ঝোলটা কমিয়ে আনবো। দেখুন সুন্দর করে ঝোলটা কমিয়ে আনবো। আমি জিরে মরিচটা দিয়েছি সমস্ত মাংসে যাতে চলে যায়, ওই জন্য আমি নাড়াচাড়া করে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন। দেখুন কি সুন্দর একটা কালার চলে এসছে, লাল লাল খয়েরি খয়েরি কালার, খুব সুন্দর একটা কালার চলে এসছে। তো ওই মাংসটা আমি একদম শুকনো শুকনো করে কষাবো। তো আমি আর একটু ভালো করে নাড়াচাড়া করে ঝোলটা কমিয়ে নিই, তারপর শেষ অবস্থা আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা দেখুন আমার মাংসটা ঝোলটা কমে এসছে, কি সুন্দর একটা লাল লাল কালার চলে এসছে। বন্ধুরা আমার মাংসটা এবার রেডি হয়ে গিয়েছে। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন মাংসটা কি সুন্দর একটা কালার চলে এসছে, লাল লাল কালার। তো আমি এবার নামিয়ে ফেলবো। তো বন্ধুরা দেখতে থাকুন।
দেখুন আমি ঘোরাচ্ছি এই মাংসটা, কি সুন্দর একটা কালার চলে এসছে। দেখুন আপনারা দেখতে থাকুন, মাংস রেডি। এবার আমি মুড়ো ঘন্ট বানাবো, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা দেখতে থাকুন, আমি মুড়ো ঘন্ট বানাবো ডাইরেক্ট হাঁড়িতে। তো হাঁড়িতে এখনো জল আছে, জলটা কমে যাক, তারপর আমি তেলটা ঢালবো। তো আপনারা দেখতে থাকুন, মাছের মাথা দিয়ে মসুর ডাল দিয়ে মুড়ো ঘন্ট। তো সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে বানাচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো প্রথমে আমি একটু সরিষার তেল দেব। দেখুন বন্ধুরা, হাঁড়িটা একদম জ্বলে গিয়েছে, পাতলা হাঁড়ি তো। তো আমি তেজপাতা দেব, খুব ধোঁয়া যাচ্ছে হাঁড়িটা, মানে তেলটা খুব হিট হয়ে গিয়েছে। তো বন্ধুরা তারপরে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা দেব, দিয়ে লাল লাল করে নেব, এইভাবে ভেজে নেব। সুন্দর করে ভেজে নেব, মানে কড়াটা এই হাঁড়িটা হিট হয়ে না, হাঁড়ির ভিতরটা লাল হয়ে গিয়েছে। তো বন্ধুরা এইভাবে আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। নিয়ে একটু আদা রসুন বাটা দেব, ভালো করে মশলার সাথে ভেজে নেব। এইদিকে আমার মাছের মাথা ভাজা রেডি হয়ে গিয়েছে। এবার আমি ডালটা ঢেলে দেব, এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন আমি ডালটা ভালো করে কষিয়ে নিয়ে, আমি এখনো হলুদ দেয়নি, যেহেতু ডালটা সিদ্ধ হওয়ার জন্য হলুদ আর লবণ দেয়নি। ভালো করে মানে পেঁয়াজ আদা রসুন আর তেজপাতা কাঁচা লঙ্কা তেলের উপর দিয়ে ডালটা কষিয়ে নিয়ে আমি জল দিয়েছি, দিয়ে এবার ডালটা আমি সিদ্ধ করতে লাগবো, মানে সিদ্ধ করা পর্যন্ত আমি অপেক্ষা করব, আপনারা দেখতে থাকুন। ডালটা সিদ্ধ হওয়ার জন্য জলটা ফুটছে। দেখুন এর সাথে সাথে আমি যেহেতু মাছটা কুচি কুচি টুকরো করে, মাছের মাথা টুকরো টুকরো করে ভাজা হয়নি বলে আমি এর সাথে একবার দিয়ে দিচ্ছি, একবার ছাড়িয়ে যাবে, সিদ্ধ হয়ে ছাড়িয়ে যাবে, ওই জন্য আমি এইটা দিয়ে দিলাম ডাল সিদ্ধর সাথে সাথে। তাহলে মাছও সিদ্ধ হয়ে যাবে, ডালটাও সিদ্ধ হয়ে যাবে, খুব ভালো হবে। তো আপনারা দেখুন সম্পূর্ণ ভিডিওটা, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আপনারা একটু অপেক্ষা করুন, আমি মুড়ো ঘন্ট বানাচ্ছি কিভাবে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে। তো আপনারা দেখতে থাকুন। আপনারা দেখুন আমার ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে, আর সেই সাথে সাথে আমার মাছের মাথাটা যেটা দিয়েছিলাম সেটাও সিদ্ধ হয়ে গেছে, বেশ সুন্দর টুকরো টুকরো হয়ে গিয়েছে। দেখুন দেখেছেন মাছের মাথাটা টুকরো টুকরো হয়ে গিয়েছে, ডালটাও সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু ঘন ডাল করব। তো বন্ধুরা দেখুন আমি এদিকে হলুদটা আর লবণটা সুন্দর করে জলে গুলে নিয়েছি, যাতে হলুদটা দোলা না হয়, ওই জন্য আমি এটা আবার আমি এর মধ্যে ডালের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়তে থাকবে। দেখুন বন্ধুরা আস্তে আস্তে এইভাবে নাড়তে নাড়তে আমার কালারটা চলে আসবে, আর ডালটা আরও সিদ্ধ হয়ে যাবে, মাছটা আরও সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন এর সাথে সাথে আমার বেগুন ভাজাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন বেগুন ভাজাটা কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবেন। তো সাথে মুড়ো ঘন্ট আর বেগুন ভাজা আর চিকেন কষা আজকের রান্না। তো আজকে দুপুরবেলা আমরা এটাই দিয়ে ভাত খাবো। কিন্তু আপনারা দেখুন যে আমার বেগুন ভাজাটা আমার ডালটা কেমন হয়েছে। যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
আর আবার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো বন্ধুরা দেখুন, আমি ডালটা আরেকটু সিদ্ধ হওয়ার জন্য আমি আরও একটু জ্বালাতে হবে। তো আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত। আমি শেষ অংশটাও আপনাদেরকে দেখাবো, একটু দেখতে থাকুন। বন্ধুরা দেখতে থাকুন, আমার ডালটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এর মধ্যে একটু স্বাদ মতো মিষ্টি দেব, মানে চিনি অল্প করে, সামান্য স্বাদ মতো, যেন বেশি না হয়, তাহলে খুব সুন্দর একটা টেস্টি চলে আসে, খুব সুন্দর একটা চলে আসে। দেখুন বন্ধুরা, আমি মুড়ো ঘন্ট বানিয়েছি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে। তো আপনাদের যদি ভালো লাগে তো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন আমার মুড়ো ঘন্ট কালারটা খুব সুন্দর একটা চলে এসছে, আর গন্ধটাও খুব সুন্দর বার হচ্ছে, যেন অনুষ্ঠান বাড়ির মুড়ো ঘন্ট। তো আমি এর মধ্যে একটু জিরার গুঁড়ো দেব। এখন আমি একটু এই জিরার গুঁড়ো দেব, তাহলে খেতে আরও দারুণ হবে, আর স্মেলটাও খুব সুন্দর হবে। দেখুন আমি এর মধ্যে জিরা মরিচ দিয়ে মানে মিশিয়ে দিচ্ছি, যাতে মুড়ো ঘন্টটায় সবটাই লেগে যায় জিরা মরিচটা। তো বন্ধুরা দেখুন, আজকে আমার মুড়ো ঘন্ট রেডি হয়ে গিয়েছে। তো আপনাদের কেমন হয়েছে একটু বলবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। টাটা, ধন্যবাদ।